আসসালামু আলাইকুম। কি দেখতে পাচ্ছেন? উন্মুক্ত নালা, রাস্তায় চলাচলের অনুপযোগী অটোরিকশা, অব্যবস্থাপনা কেড়ে নিল একটি ফুলের মতো শিশুর পুরো জীবন। মা বাবার মনের অবস্থাটা একটু চিন্তা করুন তো। আশেপাশে সবাই বলছিল এটা একটা পুতুল, কিন্তু না, দেখুন নিজের চোখকেই দেখে বিশ্বাস করতে পারবেন না। আমার তো মাথার ব্রেন সব কিছু নষ্ট হয়ে গেছে এই ভিডিও দেখার পর থেকে। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে নবাব হোটেল সংলগ্ন এলাকায় শিশুটির মা ও দাদির সঙ্গে বাড়িতে যাওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশা সহ হিজলা খালে পড়ে যায়। স্থানীয়রা রিকশা চালকের তাৎক্ষণিক উদ্ধার করলেও শিশুটির মা ও দাদিকে পানির প্রবল স্রোত ভাসিয়ে নিয়ে যায়। পরে ব্রিজের নিচে পাইপে আটকে পড়া অবস্থায় সিটি কর্পোরেশনের কর্মীদের সহায়তায় তাদের জীবিত উদ্ধার করলেও নিখোঁজ শিশুটি। সেই পরিবারদেরকে সমবেদনা জানানোর জন্য এরই মধ্যে সেই জায়গাটিতে এসেছেন এবং তিনি বলছেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেন আর কখনো না ঘটে, সেজন্য কিন্তু তারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল ধরনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। পাশে যে গাইড ওয়াল, সেই গাইড ওয়ালের ব্যবস্থা করা হবে এবং যে খালগুলোতে কাজ চলছে সেই কাজ চলা অবস্থায় যাতে কোনো ধরনের দুর্ঘটনার ঘটনা সেজন্য যারা কাজ বাস্তবায়ন করছেন তাদেরকে যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে তিনি নির্দেশ দিয়েছেন এবং ৩৬টি খালের কাজ চলছে চট্টগ্রামে মেগা প্রকল্পের আওতায়। সেই মেগা প্রকল্পের আওতায় যাতে কোনো ধরনের খালগুলো কোনো ধরনের দুর্ঘটনার কবলে না হয়, কেউ যেন আর কোনো মৃত্যুর ঘটনা যাতে না ঘটে সেজন্য দুই সংস্থা অর্থাৎ এই যে খালগুলো সম্প্রসারণ সংস্কারের যে দায়িত্ব সেটা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের, সেই উন্নয়ন কর্তৃপক্ষের সাথে যৌথ ৮ বছরে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছে এই খাল নালায় পড়ে। আর এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে সেজন্য মেয়র এরই মধ্যে সব ধরনের নির্দেশনা দিয়েছেন। তিনি বলছেন আর ধন্যবাদ আলামিন যুক্ত হবার জন্য।